দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সরকার পতনের এক দফা আন্দোলনের ব্যর্থতায় বিএনপির দায়িত্বপ্রাপ্ত ও গুরুত্বপূর্ণ অনেক নেতার ভূমিকা নিয়ে অনেকদিন ধরেই চলছে আলোচনা সমালোচনা। আন্দোলনের ফসল ঘরে তুলতে ফের প্রস্তুতি নিতে ভেতর বাহির সব দিক থেকেই দাবি উঠছিল দল পুনর্গঠনের। এমন প্রেক্ষাপটে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মধ্য দিয়ে দলটির ৪৫ নেতাকে নতুন পদে পদায়ন দিয়েছে বিএনপির হাইকমান্ড, যার মধ্যে রয়েছেন ভাইস চেয়ারম্যান ১ জন, উপদেষ্টা পদে ১১, যুগ্ম মহাসচিব ৩, সাংগঠনিক সম্পাদক ৪, সম্পাদক ৩, সহ সাংগঠনিক সম্পাদক ৯ ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে ১৪ জন। সামনের আন্দোলন সংগ্রামে আরো জোরালো ভূমিকা রাখার প্রত্যয় জানিয়েছেন নতুন দায়িত্বপ্রাপ্ত নেতারা। আমরা সকলেই আপনার চেষ্টা করব যাতে আমাদের উপকল্পিত দায়িত্বগুলো আমরা সঠিকভাবে পালন করতে পারি এবং দেশ ও দেশের মানুষের অধিকার আদায়ের আন্দোলনে আমাদের প্রাণপ্রিয় নেতা দেশ নায়ক তারেক রহমানের যে কমিটমেন্ট, সেই কমিটমেন্ট যেন আমরা সফল হতে পারি। যুগ্ম মহাসচিব থেকে উপদেষ্টার দায়িত্ব পাওয়া ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের অভিযোগ, হাইকমান্ড দেশব্যাপী দলের নেতাকর্মীদের মূল্যায়ন করতে চাইলেও সরকারের বাধায় তা সম্ভব হচ্ছে না। কেন্দ্রীয় সম্মান করতে হলে জেলা পর্যায়ে সম্মান করতে হবে, থানা পর্যায়ে সম্মান করতে হবে, সেগুলোও বিভিন্ন কারণে করা যাচ্ছে না। সব জায়গায় সরকার বাধা দিচ্ছে বা পুলিশ বাধা দিচ্ছে এবং এসব কারণে সরকার আসলে তো এজ এ দল হিসাবে বিএনপির বিরুদ্ধে আছে। তারা দেশের জন্য যত সরকার দেশ পরিচালনে তত সময় নষ্ট করে, তার থেকে সময় নষ্ট করে বেগম খালেদার বিরুদ্ধে, তারেক রহমানের বিরুদ্ধে প্রতিহিংসা রাজনীতি করতে। সরকার পতনের আন্দোলনকে এগিয়ে নিতে নতুন নেতৃত্ব জোরালো ভূমিকা রাখবে বলেও প্রত্যাশা তার। এখন তো ক্ষেত্র প্রস্তুত আছে, জনগণ সরকারের বিরুদ্ধে অবস্থান আছে। শুধু আমি আশা করি নতুন নেত্রী যারা আছেন বা আগে যারা আছেন অভিজ্ঞ নেতৃত্ব সব মিলে একত্রে কাজ করলে এই সরকারকে যে কোনো সময় আমরা ওই সরকার যদি জনসমর্থন নাই, মূল ভিত্তি নেই, সরকারের যে কোনো বিদায় দিতে পারবো। দলের কেন্দ্রীয় পর্যায়ে রদবদল ছাড়াও মহানগর সহ দেশব্যাপী বিভিন্ন ইউনিট কমিটি ও সহযোগী অঙ্গ সংগঠন পুনর্গঠনে জোর দিয়েছে বিএনপির হাইকমান্ড। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।